হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিংড়ি মাছের একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের আমার রেসিপি চিংড়ির ঘি রোস্ট। আর এই চিংড়ি ঘি রোস্ট গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। দেখুন, আর চিংড়ি মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা তো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন, কিন্তু চিংড়ি দিয়ে ঘি রোস্ট বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এখানে আমি গোটা মশলা নিয়েছি 8-10টা গোলমরিচ, চা চামচের 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর চা চামচের 1/2 চামচ মেথি আর 1/2 চামচ মৌরি নিয়েছি। আর এখানে 5-6টা শুকনো লঙ্কা মাঝ বরাবর কেটে এইভাবে বীজটা ফেলে দিলে অতিরিক্ত ঝাল হবে না, কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে। তুমি মাছ ম্যারিনেট করবার জন্য খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এখানে মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। প্রথমে আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। তারপর শুকনো গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব, এতে বাটাটা খুব ভালো হবে। তারপর এখানে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে এখানে মশলাটা ড্রাই রোস্ট করে নেব। এখানে মশলা ভাজবো না, জাস্ট ড্রাই রোস্ট করে নেব, যাতে মশলাটা খুব সুন্দরভাবে বাটা হয়। দেখুন বন্ধুরা, এখানে মশলা হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। এখানে মশলাটা যদি এইভাবে ভেজে নেবার পর চিংড়ি মাছটা রান্না করা যায়, সেক্ষেত্রে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে। ভাজা মশলা দেবার পর 2 চামচ তেঁতুলের পাল্প দিলাম, তারপর জল দিয়ে একদম মোলায়েম করে বেটে নিতে হবে। আর এই তেঁতুলের পাল্প দেওয়ার জন্য চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগবে। এরপর মাছ ভাজবার জন্য আমি কড়াইতে তেল দিলাম, আর তেলটা আমি খুব বেশি পরিমাণে দিইনি, হালকা করে তেল দেবার পর এখানে চিংড়ি মাছ ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজবার সময় গ্যাস ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। আর বন্ধুরা, চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবো না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। দেখুন, এখানে হালকা করে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর এখানে মাছ ভাজবার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর বন্ধ করে দেবার পর এখানে 2 চামচ ঘি দিলাম। আর এখানে গ্যাসটা বন্ধ করে দেবার জন্য ঘিটা জ্বলে যাবে না। তারপর এখানে আমি 2 চামচ সাদা তেল দিলাম। আর ঘি আর তেল দিয়ে রান্নাটা আমি করছি। পেঁয়াজ দেবার পর আমি গ্যাসটা অন করলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এখানে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নেব। আর দেখুন, এখানে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এরপর একটা টমেটো কুচি দিলাম। টমেটোটা যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, তাই এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। আর এইভাবে লবণ দিয়ে টমেটো আর পেঁয়াজ যদি কষিয়ে নেওয়া যায়, তাহলে টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এখানে কালারটা খুব ভালো আসবে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে এখানে ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে টমেটো আর পেঁয়াজ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে আমি টমেটোটাকে ম্যাশ করে দিলাম। আর এইভাবে ম্যাশ করে দিলে এখানে গ্রেভিটা খুব ভালো আসবে। তারপর কয়েকটা কারি পাতা দিলাম। আর ঘি রোস্টে বন্ধুরা কারি পাতা অবশ্যই দেবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখুন, এখানে কারি পাতা দেবার পর এখানে বেটে রাখা মশলা দিলাম। আর যে মশলাগুলো আপনাদের ড্রাই রোস্ট করে আমি মশলাটা বানিয়ে নিলাম, সেই মশলাটা দেবার পর এখানে মিক্সার জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে এখানে মশলাটা কষিয়ে নেব। আর এখানে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা খুব ভালোভাবে কষানো হয়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখুন বন্ধুরা।
মিনিট 6-7 সময় নিয়ে এখানে মশলা কষিয়ে নিয়েছি। এরপর এখানে 2 চামচ আখের গুড় দিলাম। আর বন্ধুরা ঘি রোস্টে গুড়টা দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর গুড় দেবার জন্য এখানে যেহেতু তেঁতুল দেওয়া আছে, তাই স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে। আর আপনাদের যদি হাতের কাছে গুড় না থাকে সেক্ষেত্রে চিনি দিতে পারেন, কিন্তু আমার মনে হয় গুড়টা দিলে খেতে বেশি ভালো লাগে। আর গুড় দেবার জন্য টমেটো আর তেঁতুলের টকটা থাকবে না, একটু টক ঝাল মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। গুড় দেবার পর মশলা কষিয়ে নেবার পর এখানে ভেজে রাখা মাছ দিলাম। আর মাছ দেবার পর মিনিট 2-3 সময় নিয়ে এখানে মশলার সঙ্গে মাছটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা চিংড়ি মাছের ভেতরে খুব ভালো করে যায়। দেখুন মশলার সঙ্গে চিংড়ি মাছ কষিয়ে নেবার পর এখানে আমি অল্প পরিমাণ জল দিলাম। আর এই রান্নাটা বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, তাহলে গ্রেভিটা দিয়ে আপনার ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এরপর ঢাকা দিয়ে মিনিট 5-6 ফুটিয়ে নেব, তাহলে এখানে চিংড়ি মাছের ঘি রোস্ট হয়ে যাবে। দেখুন এখানে আমার মাছ রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক এইভাবে গ্রেভিটা রাখবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর এখানে কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের এই চিংড়ি মাছের ঘি রোস্ট আপনাদের ভালো লেগেছে। আর বন্ধুরা রোজ রোজ একই রকম চিংড়ি মাছের রেসিপি না করে এইভাবে ঘি রোস্ট বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।